রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে বিধর্মীরা, বিধর্মী মানে যারা অন্য ধর্মের, এরা আইসা টাকা পয়সা জমা রাখতেন। চিন্তা করেন আপনি, অন্য ধর্মের লোকজন এসে উনার কাছে জমা রাখতেন, কারণ উনি ছিলেন বিশ্বাসী আলামিন। তো সেই আলামিনের আপনি এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিয়ে ডিসকাস করার তো আপনি শেষ করতে পারবেন না। এখন এমনকি আমাদের এই যে আমাদের রাসূলুল্লাহর জীবনী কি, আমাদের রাসূলুল্লাহর জীবনী হচ্ছে কোরআন। কোরআনে তো আমাদের নবীদের বর্ণনা আছে। সূরা মুহাম্মদ নামে একটা একটা সূরাই আছে, সূরা ইউনূস, সূরা আম্বিয়া, সূরা ইউসুফ, হ্যাঁ, সূরা ইব্রাহিম। আমাদের নবীদের গল্পই তো হচ্ছে আমাদের কোরআন। এবং সেখানে যেসব মেসেজ দেওয়া হয়েছে, সেই মেসেজগুলা যদি আমরা ইন্টারপ্রেট করে সত্যিকারের আপনার ইসলামকে যদি আমরা সামনে আনি, এই জামাতের ফ্রন্ট লাইনে ওরা কিছু পড়াশোনা করে, ঠিক আছে, কিন্তু তাদের মূল হচ্ছে মওদুদিবাদ এবং বেশিরভাগ হচ্ছে বকিল। তাদের আপনি কমেন্ট দেখেন না। আপনি ইসলাম ধর্মে বলা হয়েছে কি জানেন, জেনার থেকে বড় গুনাহ হচ্ছে আপনি একজনকে নোংরা ভাষায় গালি দেওয়া। আপনি দেখেন, কোরআন শরীফ পড়েন, আপনি প্রমিস মিস করবেন। আপনি গিবত মানে পিছনে গালি দেওয়া। আপনি এখন খোলেন দেখেন আমার আপনি কত গালি দিচ্ছে দেখেন। মানে ওদের আপনি এইসব গালি কারা দেয়? যারা বকিল, যারা মূর্খ, যারা লেখাপড়া জানে না। কালকে না কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে, গালি দিলে যদি পয়সা পায় তাহলে কেন গালি দিবে না? আচ্ছা শুনেন না, তাহলে তো আপনি ইসলাম কইতে পারবেন না। ইসলাম না তো, না ইসলাম কইতে পারবেন, ইসলাম না তো। আমার কথা হচ্ছে আপনি 15টা গালি দিলে আপনি 1 কেজি চালের পয়সা পাবেন। কালকে গালি দিবেন না? আপনি কালকে বিএনপি পাবনার ঈশ্বরদীতে অ্যাটাক হয়েছে, ওটার জন্য বিএনপি একটা বিবৃতি দিছে। তো আমি সকালে ভোরবেলা উঠে ফেসবুক ঘাটাঘাটি করতেছিলাম, তো সময় তো বেশি পাই না, তো কমেন্ট দেখতেছিলাম। আমি কয়েকজনকে চিনি, মানে জামাতের, ওরা কেউ লন্ডনে থাকে, কেউ ঢাকায় থাকে। কমেন্ট দেখলাম আমি, মানে অশিক্ষিতদের কথা বাদ দিলাম, মূর্খদের কথা বাদ দিলাম, মানে তাদের কমেন্ট, মানে বিএনপিকে থুতুমারি, তাদের মুখে, মির্জা ফখরুলের মুখে থুতুমারি, এসব মিথ্যা তুমি কিভাবে, আপনি প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা করছে, কিন্তু জামাতের কর্মীদের আপনি যদি কমেন্ট দেখেন, এরা হইল বকিল, অশিক্ষিত, মূর্খ, জানোয়ার। এবং এই জানোয়ারদেরকে প্রতিহত করতে হলে আপনাকে লেখাপড়া করতে হবে ইসলাম নিয়ে। ইসলাম ধর্ম যে কত পবিত্র, ইসলাম ধর্ম যে কত আধুনিক, মুখস্থ বলে কোনো লাভ নাই, কোরআন শরীফ পড়তে হবে। এই জন্য তারেক রহমান সাহেব এবার একটা ভালো কাজ করছে, আমি দেখলাম একটা কোরআন সম্মেলন করছে। আমি মনে করি প্রতিটা বিএনপি নেতার জামাতের থেকে বেশি, বিএনপি নেতা কেন, বাংলাদেশের অধিকাংশ সচেতন মানুষকেই কোরআন সম্পর্কে জ্ঞান দেওয়া উচিত। আমরা কেউ জানি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি জুব্বা পড়া না, জুব্বার থেকে জিব্বা বেশি সংযত করতে বলছেন আপনি, মানে জুব্বা থেকে জিব্বা হইলো ইসলামের সবচেয়ে ইম্পর্টেন্ট। না এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আর কলব না এখন সমস্যা হচ্ছে কি, বাংলাদেশের যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে যে একটা শ্রেণী এই ধর্মকে তারা ধর্মের লাইসেন্স নিয়ে নিয়েছে। না, এটা আমাদের দোষ। তার কারণ কি জানেন, আমরা দিয়ে দিছি, আমরা লাইসেন্স দিয়ে দিছি। আমরা মনে করি তারাই ইসলাম ধর্ম কোরআন শরীফ ইন্টারপ্রেট করবে, আমরা কিছু করবো না, হুজুরের উপর ছেড়ে দিছি। আপনি 1 লাখ মনে করেন, 1 লাখ মানুষ নামাজ পড়ে, 1 লাখের মধ্যে যদি আপনি একজন খোঁজেন, একজন কোন সূরার বাংলা তর্জমা তাফসীর জানে? জানে না। আমাদের হুজুর আমাদের শিখাই নয়, আমরা এখন পড়ি না। এবং সবচেয়ে মজার ব্যাপার একটা, আমি গত পরশুদিন বলেছি, খুবই মজার ব্যাপার, এই ইসলামিক চেতনার কথা যারা বলছেন, দেশের বাইরে থেকে বলছেন, তারা অধিকাংশই, আমি ব্যক্তিগতভাবে জানি, 1 ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়ে না, 1 রাকাত নামাজ পড়ে না, 1 রাকাত নামাজ পড়ে না, কিন্তু ইসলামের জন্য জীবন দিয়ে দিচ্ছে। আমি আপনাকে একটা সূরার কথা বলি, এটা হচ্ছে সূরা বাকারা, আয়াত নম্বর 62। আপনি খেয়াল করেন, সূরা বাকারা আয়াত 62, সেটাতে বলা হয়েছে আপনার, আমি এটা এখন বের করতে সময় লাগবে, আমি বলি, সূরা বাকারা আয়াত 62,
সেটাতে বলা হয়েছে মুসলমান যারা বিশ্বাসী এবং খেয়াল করবেন, ঈসা আলাইহিস ইসলাম, মুসা আলাইহিস ইসলাম, ইসমাইল আলাইহিস ইসলাম, জাকারিয়া আলাইহিস ইসলাম, জ্যাকব মানে আপনার ইয়াকুব আলাইহিস ইসলাম এবং এদের পর ইব্রাহিম আলাইহিস ইসলাম, এদের ডিসেন্ডেন্ট যারা, তারা যদি বিশ্বাস এবং সাবিয়ান্স মানে হচ্ছে যাদের কোনো নবী নেই, ধরেন হিন্দু ধর্ম, কথার কথা সাবিয়ান্স, এরা যদি সৎকর্ম করে, বিশ্বাস করে এবং সৎকর্ম করে, বিশ্বাস হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, মানে আল্লাহর উপর বিশ্বাস, তার ফেরেশতাদের উপর বিশ্বাস, তার কিতাবের উপর বিশ্বাস, তার নবীগণের উপর বিশ্বাস এবং আপনার হাসরের দিনের উপর বিশ্বাস এবং সৎকর্ম। আপনি সৎকর্মের লিস্ট কি জানেন? 1 নম্বর সৎকর্ম হচ্ছে প্রমিস মিস না করা, 2 নম্বর হচ্ছে গীবত এবং কাউকে গালি না দেওয়া, খেয়াল করেন। 3 নম্বর সৎকর্ম হচ্ছে মা বাবা, আত্মীয় স্বজন, ইয়েতিম, এদেরকে সহযোগিতা করা, এমনকি আপনি অনেক কষ্টের মধ্যেও আপনাকে দান করতে হবে। দান মানে সেটা কোনো দান না, এটা হচ্ছে আপনার ম্যান্ডেটরি। 7 নম্বরে আসছে সালাত। আমরা যে সালাত বলি, নামাজ নামে কোনো শব্দ কোরআন শরীফে নাই। সালাতের অর্থ, সালাতে কোরআন শরীফ সালাতের কথা 82 বার আসছে, সালাত কথাটা, তার মধ্যে 79 বার বলা হয়েছে সালাত মানে হচ্ছে টু ফলো দ্য কমান্ডমেন্ট অফ আল্লাহ ক্লোজলি। আল মুসাল্লি শব্দের অর্থ হচ্ছে ফলো ক্লোজলি। আর 3 বার বলা হয়েছে নামাজ মানে প্রার্থনা। নামাজ হচ্ছে আসলে ফার্সি শব্দ, কোরআনে নামাজ নামে কোনো শব্দ নেই। তো এখন চিন্তা করেন 79 বার সালাত মানে হচ্ছে, আমরা সালাত মানিও জানি না, আমরা সালাত মানি মনে করি শুধু নামাজ মানে প্রার্থনা, অর্থাৎ টু ফলো দ্য কমান্ডমেন্ট, অল কমান্ডমেন্ট অফ আল্লাহ ভেরি ক্লোজলি। আমরা যে মুসাল্লি বলি না, আল মুসাল্লি মানে কি? টু ফলো ক্লোজলি। তাহলে এই যে আমাদের ধর্ম, সালাতের অর্থ আমরা ভালো করে জানি না, আমরা সালাত বলি মনে করি শুধু নামাজ না। কিন্তু আপনি একটা চমৎকার কথা বললেন যে সৎকর্ম, যত অসৎকর্ম হ্যাঁ এখন আমরা বাংলাদেশে করি। আচ্ছা, একটা ছোট্ট উদাহরণ দিই। অধিকাংশ বন্ধুরা আমাদের দেশের বাইরে যখন আসে শুধু খালি হালাল খোঁজে, হালাল খাদ্য খাওয়া, কিন্তু ঘুষ খায়, মিথ্যা কথা বলে, চগলখুরি করে, মানুষকে গালি দেয়। সবাই এখনো দেখেন গালি কত আসছে, হ্যাঁ, মানুষকে গালি দেয়, হ্যাঁ, মানুষের পিছনে কথা বলে, কি বলে, সবকিছু এগুলো প্রত্যেকটাই হালাল। ওই যে শাহজাহান চৌধুরীর মতো ইসলামের সোল এজেন্ট হয়ে গেছে, সূর্য তার জন্য দাঁড়ায় যাচ্ছে, মানে এটা কিন্তু একটাও হালাল। আরে যে চিনে না সে সব মাটির নিচে থাকে। রাইট। আমি শুধু খাওয়ার ক্ষেত্রে আমরা হালাল খুঁজি। আর এগুলো ভাই সত্যি করে বলছি, মিথ্যা কথা বলা হারাম, চুগলখুরি করা হারাম, গালি দেওয়া হারাম, সবকিছু হারাম। আমি আপনাকে কি বললাম, সূরা বাকারাতে আপনি এমন একটা, আমি দেখে হতবাক হয়ে গেছি যে মানে মুসলমানদের বাইরে অমুক নবীর নাম উল্লেখ করে পলিটিক্সে সাবিয়ান, তো সাবিয়ানসের তর্জমা তফসির আমি দেখলাম যে অন্যান্য যারা তাদের নবী রাসূল এদাও যদি শেষ জীবনে এইসব বিশ্বাস এবং সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবে মানে কি? জান্নাতে দিবে। এখন এটা তো কোরআনের আয়াত। আপনি এটা তো, আমি 4, 5, 6 জনের তর্জমা এবং তফসির দেখছি, সেখানে মওদুদিরও আছে, মওদুদি, প্রফেসর ইউসুফ আলী, মিস্টার পিকতাল, সহি ইন্টারন্যাশনাল, এবং এরপরে তফসির আমি দেখলাম, আমি হতবাক যে এইটা কেমনে মানে কোরআনে আছে। অর্থাৎ কোরআন যে কত অ্যাডভান্স, কোরআন যে কত আধুনিক, কোরআন যে কত সহনীয়। এই যে মধ্যপন্থার কথা আমরা বলি, আলহামদুলিল্লাহ আমাদের পবিত্র ধর্মকে আমরা আঁকড়ায় ধরি এবং কোরআন বুঝার শিকার চেষ্টা করি। কোনো মিস ইন্টারপ্রেট দরকার নাই, আপনি নিজের আন্ডারস্ট্যান্ডিং এ কোরআন পড়েন।